যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাই মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর আর জীবনে মরণে গতি আর নাই মরণে গতি আর নাই মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন আরে কালিন্দির কুলে কেলি কদম্বের শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর দুলাব কবে হেরি মুখ চান্দ শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবের গতি নাই মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল হায় 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 আমি নিত্য তো দর্শন করতে পাচ্ছি কিন্তু আমি সেবা দেব কবে আজ আমি সেবা দেব ভালো করে এই মাগো সেই হুদ হুদ করে গরম করে দুধ ফুটোচ্ছে আর ওদিকে মনে মনে চিন্তা করছে রাধা শ্যামকে আজ আমি দর্শন করব আজ আমার নিজের হাতে এই দুগ্ধ গরম তার মানে গরম দুগ্ধ উষ্ণ গরম দুগ্ধ আমি তাদেরকে সেবা দেব এই কথা চিন্তন করতে করতে রাধা কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ তিনি ভুলে গিয়েছে যে দুগ্ধ কড়া উনুনে চাপিয়েছে ও মাগো দুগ্ধ উতুলিয়া পড়ছে আর পড়ে গিয়ে গরম হচ্ছে গরমের যে দুধের অংশটা গিয়ে আগুনে পড়ছে সেই চুয়াটে গন্ধটা নরোত্তম দাস ঠাকুরের নাকে এসে লাগছে হায় 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 আমাকে আমাকে দুগ্ধ গরম করতে বলেছিল নিশ্চয়ই দুগ্ধ পুড়ে ছাই হলো হায় হায় রে হায় হায় আমি কি স্বপ্ন দেখলাম এই বলে ছুটে গিয়ে দুগ্ধ নামাতে গিয়েছে মাগো দেখবেন আগ পাকে অনেক মায়েরা ধরো শিশু জলে পড়ে যাচ্ছে বা কোনো একটা চিৎকার হচ্ছে আগ পাকে দেখবে গরম কড়াকে নিজের হাতে নরোত্তম দাস ঠাকুরও সেই রকম আগ পাকে ওই দুধের কলসিকে নিজের হাতে ধরে নিল নাতা নিল আর হাত পুড়ে গেল হাত পুড়ে গেছে হাত পুড়ে বলছে লেগে গেল জ্বালা যায় জ্বালা যায় নরোত্তমের দু হাত পুরো ধ্বংস আবার গুরুদেবের কাছে তিনি সেবা দিতে গিয়েছে নরোত্তম দুই হাতে সুন্দর করে কাপড় বেঁধেছে কি হলো হাতে কি হয়েছে তোমার তখন বলে গুরুদেব ক্ষমা করবেন আমাকে রাধা গোবিন্দকে সেবা দিতে গিয়ে গরম দুধ নামাতে গিয়ে গরম দুধ আমার হাতে পড়ে গেছে ঠাট্টা করার জায়গা পাও না
আরে তোকে স্বপ্নে রাধা কৃষ্ণের সেবা করতে বলেছিলাম, তুই স্বপ্নে রাধা কৃষ্ণের সেবা দিচ্ছিস তো তোর গরম দুধ হাতে লেগে পুড়ে যাবে, মেনে নেব আমি। কে বলছে? লোকনাথ দাস গোস্বামী। লোহার কড়াই সিদ্ধ হয় যদি মনসার পায় ভক্তি থাকে। স্বপ্নেও রাধা গোবিন্দ চরণে সেবা দেবা যায় যদি হৃদয়ে ভক্তি থাকে। দেখি 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 তোর হাত দেখি কোথায় পুড়েছে দেখি। এই বলে মাগো লোকনাথ দাস গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের হাতকে যখন নিয়ে দেখলো হাত পুড়ে গেছে। আর এদিকে হাত পুড়লো নরোত্তমের, কিন্তু হৃদয় পুড়লো লোকনাথ দাস গোস্বামীর। ওরে নরোত্তম, ওরে নরোত্তম, তুই আয় আমার বুকে আয়। বাল্যকাল থেকে বাড়ি ত্যাগ করে আমি বেরিয়েছি, আমি বেরিয়ে যে কাজ করতে পারি না, যে ভজন সাধন করতে পারি না, তুই রাজার ছেলে হয়ে বাড়ি ছেড়ে আমার মতো গুরুর চরণ আশ্রয় করে তুই যে রাধা গোবিন্দের সেবা, নিত্য সেবায় যে যুক্ত হয়ে গেলি, আমি এখনো পারলাম না রে। দে তোর চরণ ধুলি। না 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 গুরুদেব না। হে গুরুদেব, অর্জুন অত বড় মহান হতে পারতো না যদি দ্রোণাচার্য তাকে না পুত্রের মতো ভালোবাসত। দ্রোণাচার্য তাকে পুত্রের মতো অশ্বত্থামার থাকতেও বেশি ভালোবাসত, যার জন্য অর্জুন দিগ্বিজয়ী বীর হলো। আজও মহাভারতে বলে অর্জুনের গুরুদেবের নাম দ্রোণাচার্য। তাই হে গুরুদেব, আমি যত রাধা কৃষ্ণের সেবা দেই না কেন, যাদের নিজে হাত পুড়াই না কেন, তোমার চরণ যুগল যদি না আশ্রয় করতাম আমি রাধা মাধবকে পেতাম না। আয় রে নরোত্তম, আমার বুকে আয়, আর তোকে সেবা দিতে হবে না। না গুরুদেব, যত উঁচু আসনে উঠে যাই না কেন, স্বয়ং ভগবান নিজের হাতে শান্তিপুনি মুনির পদযুগল ধুইয়ে দিতেন, গুরু সেবা করতেন, গুরু আশ্রমে থাকতেন। গুরুর মাধুর্য যে অনেক বড়, গুরু সেই ভগবান। তাই গুরু যদি কৃপা করে কৃষ্ণ কৃপা করে, না হলে কৃষ্ণ কৃপা করতে পারে না। তাই লীলা আজ এইখানেই সমাপ্ত রইল। লীলা রয়েছে, নরোত্তম দাস ঠাকুর এরপর অনেক লীলা করেছেন, কিন্তু আজ আমরা শুনে বুঝতে পারলাম গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ ভজন সাধন করা যায়। গুরুচরণ আশ্রয় না হলে গোবিন্দ ভজন সাধন। শ্রী গুরু নিতাই।